নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে আজকে আমরা হৃদযন্ত্রের যত কথা অধ্যায় থেকে রক্তকণিকা সম্পর্কে জানব, রক্তকণিকার প্রকারভেদ সম্পর্কে জানব, লোহিত রক্তকণিকা সম্পর্কে জানব এবং লোহিত রক্তকণিকার কাজ সম্পর্কে জানব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে আমরা জেনে নেই রক্তকণিকা কি। রক্তরসের মধ্যে ছড়ানো বিভিন্ন রকমের কোষকে রক্তকণিকা বলে। রক্তকণিকা কাকে বলে? রক্তকণিকা এর সংজ্ঞা এখানে দেওয়া হয়েছে। রক্তরসের মধ্যে ছড়ানো বিভিন্ন রকমের কোষকে রক্তকণিকা বলে। রক্তকণিকাগুলো প্রধানত তিন রকমের, যথা ক লোহিত রক্তকণিকা বা এরিথ্রোসাইট, খ শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট এবং গ অনুচক্রিকা বা থ্রম্বোসাইট। এখন আমরা লোহিত রক্তকণিকা সম্পর্কে জানব। মানবদেহের পরিণত লোহিত রক্তকণিকা দ্বি অবতল এবং চাকতি আকৃতির। চিত্র 3.02 3.02 চিত্রটি খেয়াল করো, এটি লোহিত রক্তকণিকা এর চিত্র। এখানে তোমরা দুই ধরনের চিত্র দেখতে পাচ্ছ, একটি হচ্ছে চাকতি আকৃতির এবং আর একটি দ্বি অবতল আকৃতির। এতে হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ থাকার কারণে দেখতে লাল বর্ণের হয়। এই যে এখানে লোহিত রক্তকণিকা দেখতে পাচ্ছ, এই রক্তকণিকার ভেতরে হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ থাকে। এই হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ থাকার কারণে রক্তগুলো দেখতে লাল বর্ণের হয়। এজন্য এদেরকে রেড ব্লাড সেল বা আরবিসি বলে। রেড ব্লাড সেলের সংক্ষিপ্ত রূপ হচ্ছে আরবিসি। রেডের আর, ব্লাডের বি, সেলের সি নিয়ে আরবিসি। অন্যভাবে বলা যায় লোহিত রক্তকণিকা প্রকৃতপক্ষে হিমোগ্লোবিন ভর্তি চ্যাপ্টাকৃতির ভাসমান ব্যাগ। এ কারণে লোহিত রক্তকণিকা অধিক পরিমাণ অক্সিজেন পরিবহন করতে পারে। লোহিত রক্তকণিকাগুলো বিভাজন হয় না। এ কণিকাগুলো সর্বক্ষণই অস্থিমজ্জার ভিতরে উৎপন্ন হতে থাকে এবং উৎপন্ন হওয়ার পর রক্তরসে চলে আসে। মানুষের লোহিত রক্তকণিকার আয়ু প্রায় 4 মাস অর্থাৎ 120 দিন। রক্তকণিকা কতদিন থাকে এটা বলা হয়েছে। রক্তকণিকাগুলোর আয়ু প্রায় 4 মাস বা 120 দিন। 120 দিন পরে এগুলো ধ্বংস হয়ে যায়, আবার নতুন করে লোহিত রক্তকণিকা তৈরি হয়। স্তন্যপায়ী প্রাণীদের লোহিত রক্তকণিকাগুলো উৎপন্ন হওয়ার পর রক্তরসে আসার পূর্বে নিউক্লিয়াসবিহীন হয়ে যায়। অন্যান্য মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে এরকম ঘটে না, অর্থাৎ এদের লোহিত রক্তকণিকাগুলোতে নিউক্লিয়াস থাকে। লোহিত কণিকা প্লীহাতে সঞ্চিত থাকে এবং তাৎক্ষণিক প্রয়োজনে প্লীহা থেকে লোহিত রক্তকণিকা রক্তরসে সরবরাহ হয়। বিভিন্ন বয়সের মানবদেহে প্রতি ঘনমিটার রক্তে গড়ে লোহিত কণিকার সংখ্যা ভিন্ন। যেমন ভ্রূণ দেহে 80 থেকে 90 লাখ, শিশুর দেহে 60 থেকে 70 লাখ, পূর্ণবয়স্ক পুরুষ দেহে 4.5 থেকে 5.5 লাখ এবং পূর্ণবয়স্ক নারীর দেহে 4 থেকে 5 লাখ। এখানে মানুষের কোন সময়ে কি পরিমাণ লোহিত রক্তকণিকা থাকে সেই সংখ্যাগুলো দেওয়া হয়েছে। লোহিত রক্তকণিকার কাজ। লোহিত রক্তকণিকার প্রধান কাজ হলো 1 দেহের প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহ করা, 2 নিষ্কাশনের জন্য কিছু পরিমাণ কার্বন ডাই অক্সাইডকে টিস্যু থেকে ফুসফুসে বহন করা, 3 হিমোগ্লোবিনের সাহায্যে রক্তের অম্ল ক্ষারের সমতা বজায় রাখার জন্য বাফার হিসাবে কাজ করা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরো ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে। ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ।